ফ্রিস্কো স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড 9 জনের প্রাণ কেড়ে নিয়েছে, আজ সেখানে যান সিপিএম এর প্রতিনিধি দল। মোহাম্মদ সেলিম থেকে শুরু করে শতরূপ ঘোষকা আজকে সেখানে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। দুঃখজনক এবং যা যা অবহেলার কারণে এই জিনিসগুলো ঘটে, সেখান থেকে দ্রুত আমাদেরকে বেরোতে হবে, বেরোনোটা উচিত। লাভের গল্প না থাকলে জলদি বেরিয়ে যাব, লাভের গল্প থাকলে এ ঘটনা বারেবার হবে। আমরা কোনো দায় ঠেলাঠেলিতে যাচ্ছি না, যারা যায় তারা দায় থেকে হাত ঝেড়ে ফেলতে পারে। প্রশাসন আইন অনুযায়ী চলবে, আইনে যেখানে গাফিলতি করবে সেখানেই সমস্যা হবে। লোকজন এখানে এসে থাকে, চিকিৎসার জন্য আসে, তাহলে আমরা আমাদের গোটা বিশ্বকে যে কি জানাবো, আমাদের হসপিটালিটি কি? পৌরসভার পার্কটা যদি সরিয়েও রাখি, দমকলের সদর দপ্তর তার 100 মিটারের মধ্যে 50 মিটারের মধ্যে এই হোটেলটা কোনো রকম অগ্নি নির্বাপন নেই, শুধুমাত্র এই হোটেলে নয়। তাহলে এতগুলো হোটেলগুলো রয়েছে, দমকলের তো প্রাইমারি দায়িত্ব। প্রথম কথা হচ্ছে কয়েক মিনিটের মধ্যে দমকল পৌঁছলো না কেন এবং মানুষকে বাঁচাতে পারলো না কেন? ফায়ার ব্রিগেডের কাজটা এটাই। এখন নাম দেওয়া হয়ে গেছে যে তোমাকে ফায়ার ব্রিগেড তো বলে না, এখন তো ডিজাস্টার ম্যানেজমেন্ট করে। তাহলে সেখানে দাঁড়িয়ে প্রপার ট্রেনিং এর অভাব ছিল, না ইকুইপমেন্টের অভাব ছিল, না কমিউনিকেশনের অভাব ছিল, কিছু তো একটা ছিল। এই হোটেল কিন্তু সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই হোটেল কিন্তু সিল করে দেওয়া হলে একটু আগে দমকলের যারা লোকজন রয়েছেন তারা এসছেন, তারা এসে এই হোটেলটি কিন্তু সিল করে দিয়েছেন। অন্যদিকে তোমাকে দেখাই যে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে মোমবাতি জ্বালিয়েছেন এবং তার পাশাপাশি এখানে তারা ফুল দিয়েছেন, ফুল দিয়ে তারা মোমবাতি এখানে জ্বালিয়েছেন এবং জ্বালিয়ে তারা এই যে 9 জন মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং এই হোটেল কিছুক্ষণ আগে দমকলের যারা রয়েছেন তারা এসেছিলেন, তারা এসে সিল করে দিয়ে গেছেন। যারা মোমবাতি জ্বালিয়েছেন স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে কথা বলবো। কি বক্তব্য আপনাদের, যে এরকম একটা দুর্ঘটনা হলো, আপনারা ছিলেন সারা, কি বক্তব্য? हम लोग आज यहाँ पर शाम का टाइम में मौन करने के लिए आए थे। जिन लोगों का मृत्यु हुआ है उन लोगों के लिए एक तकलीफ है। कल से जो हम लोग जो सिनेरियो कल से देख रहे थे, उसी के लिए आए थे कि उनका शांति के लिए और लोगों को मैसेज दिया जाए कि चलो ठीक है, अभी जो हुआ सर उसका तो सबको ही अफसोस है, पूरा कलकत्ता शहर को अफसोस है। हमारे घर में हमारी माँ, हमारी बहन, हर किसी को দেখো আফসোস আছে এবং সেই কারণে তারা এরকম একটা মোমবাতি মিছিল করেছেন এবং ফুলের মালা তারা সাজিয়ে দিয়েছেন। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হোটেলটি কিছুক্ষণ আগেই কিন্তু এসছিল দমকলের পক্ষ থেকে এবং তারা এসে এই হোটেলের প্রত্যেকটা জায়গায় নোটিশ দিয়েছেন এবং নোটিশ দিয়ে হোটেলটি কিন্তু তারা এই মুহূর্তে সিল করেছেন। এখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং এই পুরো হোটেলটি কিন্তু সিল করা হয়েছে। একেবারে ফ্রিস্কো স্ট্রিটের ওই হোটেল, অর্থাৎ শিক্ষা ইন হোটেল, সেই হোটেলকে সিল করে দেওয়া হলো। আর এই হোটেলের যিনি মালিক অর্থাৎ বীরেশ্বর মিত্র, তার কিন্তু এই অগ্নিকাণ্ডের পর থেকে কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।